আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রোজা রেখে মাছ গোস্ত খেতে আর ভালো লাগছে না। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে বাসায় বানিয়ে ফেলতে পারবেন পারফেক্টলি চ্যাপা বাগার। চলেন এটা কিভাবে রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমি রসুন পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এখন একটি ব্লেন্ডারে জার নিয়ে নিলাম, দিয়ে দিলাম শুকনা মরিচ, চ্যাপা, পেঁয়াজ, রসুন এগুলা ব্লেন্ডার করে নিলাম। চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি উপর থেকে চ্যাপার মিশ্রণটা দিয়ে দেব। এই চ্যাপার বাগারটা খেতে খুবই দুর্দান্ত হয়। রোজা রাখার পরে মুখটা কেমন সিদ্ধ হয়ে থাকে, একটু ভর্তা খেতে মন চায়। আমি এই চ্যাপা বাগারটা অনেক ঝাল ঝাল করে বাগার দিয়েছি। যারা আমার মতন ঝাল খেতে পছন্দ করেন তারা বেশি ঝাল দিয়ে বানাবেন, আর যারা খেতে পারেন না তারা অল্প ঝাল দিয়ে বানাবেন। এরপর আমি অল্প পরিমাণের আদা বাটা, উপর থেকে পরিমাণ মতন লবণ আর একটু পানি দিয়ে দেবো এটা রান্না করার জন্য। এখন আমি অনবরত লাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না যে চ্যাপার গায়ে থাকা পানিটা শুকিয়ে ভাজা ভাজা না হয়ে যায়। এই তো এই চ্যাপা বাগারটা এখন ভাজা ভাজা হয়ে আসছে। আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার চ্যাপা বাগারটা কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে অনেকটা ভালো হয়েছে। আমার চ্যানেলটাকে সবাই বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে যাবেন।